সর্বপ্রথমে মহান ঈশ্বরকে ধন্যবাদ দিই এবং সকলকে প্রভু যিশু নামে শুভেচ্ছা জানাই। সকলকে যে যিশু। আজকের যে প্রধান বিষয় তা হলো তিনটি বাক্য। এই তিনটি বাক্য যদি আমরা শুনি তাহলে শয়তান গৃহ হইতে পলায়ন করিবে, শয়তান বাড়ি ছেড়ে পলায়ন করিবে। সে বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব। তাই এই মুহূর্তে যতজন সন্তানেরা আপনারা যুক্ত হয়েছেন, শুরু থেকে শেষ অবধি এই তিনটি বাক্য শোনার জন্য অনুরোধ থাকলো। আসুন আমরা এই সময় ঈশ্বরের বাক্য শোনার আগে আমরা একটু প্রার্থনা করি, তারপরে আমরা আলোচনা করব। একটি বাক্য, দুইটি বাক্য এবং তিনটি বাক্য নিয়ে আমরা আলোচনা করব। স্বর্গের পিতা, মঙ্গলময় প্রভু, তোমার মহানামে ধন্যবাদ দিই। আশ্চর্যকারী প্রভু, তোমার গৌরব করি। দয়াময় পিতা, তোমার মহানামে ধন্যবাদ করি। আর প্রভুকে এই সময় তোমার যে বাক্য, যে তিনটি বাক্য মধ্য দিয়ে শয়তান গৃহ হইতে পলায়ন করিবে, সেই বাক্য শোনার তুমি আশীর্বাদ করো এবং সেই বাক্যের মধ্য দিয়ে তুমি কার্য করো। সঙ্গে সঙ্গে থাকো, তোমার পবিত্র আত্মার পরিচালনা দাও। প্রার্থনা যিশু নামে চাই, আমেন। জয় যিশু, হালেলুয়া। আজকে যে তিনটি বাক্য নিয়ে আমরা আলোচনা করব, প্রথম বাক্য, যে বাক্য যদি আমরা পালন করি, যারা আপনারা শুনছেন, যারা এই মুহূর্তে আপনারা যুক্ত হয়েছেন, যারা যুক্ত হয়নি তাদেরকেও আপনারা এটি শেয়ার করুন। কারণ এই যে প্রথম বাক্য, সেই বাক্য, দ্বিতীয় বাক্য এবং 3 নম্বর বাক্য, এই তিনটি খুবই গুরুত্বপূর্ণ। যে বাক্য শুনলে কিন্তু শয়তান গৃহ হইতে পলায়ন করবে। প্রথম বাক্য কি আছে? প্রথম বাক্য যে বিষয়, যে শয়তান গৃহ হইতে পালন করবে যদি আমরা ঈশ্বরের বশীভূত হই। ঈশ্বরে একেবারে আমরা যদি বশীভূত হই, আমরা ঈশ্বরের কথা মতো যদি আমরা চলি, তাহলে শয়তান একেবারে গৃহ হইতে পলায়ন করিবে। যাকব 4:7 এই জন্য বলছে, অতএব তোমরা ঈশ্বরের বশীভূত হও, কিন্তু দিয়াবলের প্রতিরোধ করো, তাহাতে সে তোমাদের হইতে পলায়ন করিবে। আমেন, হালেলুয়া। আমরা যদি ঈশ্বরের বশীভূত হই, তাহলে দিয়াবলকে আমরা প্রতিরোধ করতে পারবো এবং সে আমাদের হইতে, দিয়াবল বা শয়তান, তাকে আমরা প্রতিরোধ করতে পারবো এবং সে আমাদের হইতে পলায়ন করিবে। আমেন, হালেলুয়া। আমরা মনে রাখি প্রথম বাক্য, যেটি আমরা যদি আমরা ঈশ্বরের বশীভূত হয়ে থাকি বাক্য অনুযায়ী, ঈশ্বর তিনি চান যেন আমরা তার বশীভূত হই, তার ছত্রছায়ায় সমর্পিত থাকি, তার কাছে আমরা ডিপেন্ড হই, তার কাছে আমাদের সমস্ত মন, প্রাণ, আত্মা, শরীর আমরা সমর্পিত করে দিই, উৎসর্গকৃত করে দিই। এইটি প্রথম বাক্য, যেটি আমরা যদি পালন করি, বলছে শয়তান পলায়ন করিবে। কারণ আমরা যদি ঈশ্বরের বশীভূত হই, ঈশ্বর বলছে আমাদের এই দেহ ঈশ্বরের মন্দির, এই দেহে ঈশ্বর বাস করে, এই দেহে ঈশ্বর বাস করে। আর এই দেহে যদি ঈশ্বর বাস করে, তাহলে আমরা যেখানেই যাই না কেন, আমাদের এই ঘর যায় না কেন, অন্য ঘর যায় না কেন, যে কোনো জায়গায় যায় না কেন, গৃহ হইতে শয়তান পলায়ন করিবে। হালেলুয়া। আমরা মনে রাখি যে আমাদেরকে ঈশ্বরের বশীভূত হতে হবে। আজকে এইটি একটা মজার কথা নয়, কিন্তু একটি খুবই সিরিয়াস এবং গুরুত্বপূর্ণ বিষয়। আমরা মনে রাখি, শয়তানকে গৃহ হইতে পলায়ন যদি করে, সেই কারণ হলো আমরা ঈশ্বরের বশীভূত আমাদের হতে হবে, সম্পূর্ণভাবে ঈশ্বরে সমর্পিত হতে হবে, উৎসর্গকৃত হতে হবে আমাদের জীবনকে। আমরা মনে রাখি, সেই মধ্যে দিয়ে কিন্তু শয়তান পলায়ন করবে। আর দুইটি বাক্য, দ্বিতীয় নম্বর যে বাক্য, সেটি আমরা পাঠ করব। সেখানে আমাদের মনে রাখতে হবে যে আমাদের সদাপ্রভু বা ঈশ্বরের সেবা করতে হবে। যদি আমরা সেবা করি, তাহলে কিন্তু শয়তান গৃহ হইতে পলায়ন করবে। আমরা কার সেবা করব? স্বয়ং প্রভু যীশু খ্রিস্টের সেবা করব। যদি এই 2 নম্বর বিষয় আমরা যিশুরই সেবা করি, তার আরাধনা, তার প্রশংসা, তার গৌরব, তার উপাসনা, তার কাছেই আমরা প্রার্থনা, তার বাক্য শ্রবণ, এইভাবে আমরা যদি তার সেবা কার্য করি, তাহলে কিন্তু শয়তান গৃহ হইতে পলায়ন করিবে। দ্বিতীয় বংশাবলী 30:8 এই জন্য বলে, এখন তোমাদের পিতৃপুরুষদের ন্যায় তোমরা আপন আপন গ্রীবা শক্ত করিও না, কিন্তু সদাপ্রভুকে হস্ত দাও।
এবং তিনি চিরকালের জন্য যে স্থান পবিত্র করিয়াছেন, তাহার সেই ধর্মধামে আসিয়া তোমাদের ঈশ্বর সদাপ্রভুর সেবা করো, তাহাতে তাহার প্রচন্ড ক্রোধ তোমাদের হইতে নিবৃত্ত হইবে। আমেন, আমেন, হালেলুয়া। আমরা মনে রাখি 2 নম্বর বিষয়, আমাদের গৃহ হইতে শয়তানকে বিতাড়িত করতে শয়তান পলায়ন করবে। তার কারণ হলো আমরা যদি সদাপ্রভুর সেবা করি, তাকেই আমরা শুধু সেবা করি, আমরা তাকেই যেন আরাধনা করি। তাকেই যদি আমরা আরাধনা করি, শয়তান গৃহ হইতে পলায়ন করবে। সেই জন্য বলছে যে আমরা সেই আরাধনা, তার সেবা কোথায় আমাদের করব? আমরা যেন মণ্ডলীতে যাই, আমরা যেন চার্চে যাই, আমরা যেন উপাসনার সভাতে যাই, আমরা যেন প্রার্থনা সভাতে যাই, আমরা যেন আরাধনা সভাতে যাই, যেখানে প্রভু যিশু সেবা হয়, সেই স্থানে আমরা যেন যাই। যদি আমরা এই কাজটি আমরা করতে পারি, শয়তান গৃহ হইতে পলায়ন করিবে। খুবই সোজা, এটা 2 নম্বর। শয়তান গৃহ হইতে পলায়ন করবে, এটি হলো দ্বিতীয় বাক্য। তাহলে সেই পলায়ন করবে কিভাবে? যদি আমরা তার সেবা করি, প্রভু যীশু খ্রিস্টের, শুধু প্রভু যীশু খ্রিস্টের যদি আমরা উপাসনা করি, আরাধনা করি, আমাদের গৃহে কোনো শয়তানের কার্য চলবে না, সেই শয়তান পালিয়ে যাবে। হালেলুয়া। এটা হলো 2 নম্বর, আমরা মনে রাখি। এবং 3 নম্বর যে বাক্য, সেই 3 নম্বর বাক্য হলো আমরা যেন 3 নম্বর ঈশ্বরের ধার্মিকতা আমরা রাখতে পারি। আমাদের ধার্মিকতা জীবন রাখতে হবে, ধার্মিকতা জীবন, সেই বিষয় নিয়ে আলোচনা করব। কিন্তু সেই 3 নম্বর বাক্যটি হলো রোমীয় তার 10 অধ্যায় 3 পদ। ফলত ঈশ্বরের ধার্মিকতা না জানাই এবং নিজেও ধার্মিকতা স্থাপন করিবার চেষ্টা করায়, তাহারা ঈশ্বরের ধার্মিকতার বশীভূত হয় নাই। আমেন, হালেলুয়া। আমরা মনে রাখি, যদি আমরা ঈশ্বরের ধার্মিকতা আমরা জানি না আর ধার্মিকতা স্থাপন করার চেষ্টা করাই, তাহারা ঈশ্বরের ধার্মিকতায় বশীভূত হয় নাই। অর্থাৎ আমাদেরকে জানতে হবে ধার্মিকতা বলতে কি। আমরা যেন ধার্মিকতা বলতে আমরা জানি না, যদি আমরা জানতে পারি তাহলে কিন্তু আমরা তার গুরুত্ব আমরা দিই না। আর এই ধার্মিকতার জীবন যদি আমাদের থাকে, শয়তান গৃহ হইতে পলায়ন করিবে। আমেন। সেটি কি ধার্মিকতা? ধার্মিকতা হলো সম্পূর্ণরূপে ঈশ্বরে বিশ্বাস করতে হবে, প্রভু যিশুতে বিশ্বাস করতে হবে, স্বয়ং প্রভু যিশুর উপর আমাদের বিশ্বাস রাখতে হবে। যদি এই বিশ্বাসটা আমাদের তৈরি হয়ে গেছে, যদি আমাদের তৈরি হয়ে যায়, যদি আমাদের তৈরি হয়, তাহলে শয়তান গৃহ হইতে পলায়ন করবে। কারণ শয়তানের কাজ কি? আমাদের হৃদয়কে দেখা, যে কাকে আমরা আমাদের হৃদয় রেখেছি, কাকে আমরা বিশ্বাস করেছি, সেইটা হলো শয়তান কাজ। সেইটা যদি দেখে যে সেখানে প্রভু যিশুর জন্য আমাদের হৃদয় সিংহাসন আছে, প্রভু যিশু আমাদের অন্তরে বাস করছে, তাহলে শয়তান পলায়ন করবে। তাই সেই ধার্মিকতা বলতে সম্পূর্ণরূপে যিশুতে বিশ্বাস আমাদের রাখতে হবে। তাহলে আমাদের মনে রাখতে হবে যে 3টি বাক্য, আমরা সেই 3টি বাক্য মধ্য দিয়ে কি শয়তান গৃহ হইতে পলায়ন করে। এক হলো যে আমরা যদি সদাপ্রভুর আমরা বশীভূত হয়, 2 হলো আমরা যদি ঈশ্বরের সেবা করি, আর 3 হলো আমরা যদি ঈশ্বরের সম্পূর্ণরূপে বিশ্বাস করি, তাহলে শয়তান গৃহ হইতে পলায়ন করিবে। এই 3টি বিষয় আমরা মনে রাখি। ঈশ্বর আপনাদের প্রত্যেককে আশীর্বাদ যুক্ত করুন। আমেন। জয় যিশু, জয় যিশু।